আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে যে বাস্তব জীবনে একটা ইথিক্যাল সমস্যা নিয়ে আর কি আমরা একটা ইন্টারভিউ করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের একটা পার্ট। আর আমরা চাচ্ছিলাম একজন প্রফেশনাল আইটি কোনো এমপ্লয়ি অথবা এইচআর পদ যারা আছেন তাদের সাথে একজনের সাথে যোগাযোগ করার জন্য। তো আপনি যদি বলেন আপনার নাম আর পদবিটা কি আর কোথায় কাজ করছেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত। আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি। বাট এর আগে আমি 3 বছর বাংলা লিংকে আইটি অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম। আমার ডিপার্টমেন্টের নাম ছিল নেটওয়ার্ক অপারেশন সেন্টার। এছাড়াও আমি 1.5 মাসের মতো সেপ্পোতে, এটা একটা ডিজিটাল আমি ওখানে ডিজিটাল অ্যাড অপারেশন এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছিলাম। এছাড়া যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি দারাজে প্রায় 1 বছর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। আপনি মানে এখানে কাজ করার সময় আপনার কি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যেখানে হচ্ছে নৈতিক সিদ্ধান্ত নিতে আপনার অনেকটা কষ্ট হয়েছিল, বা মানে কিরকম সমস্যা হয়েছিল এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, এরকম সমস্যার সম্মুখীন আমরা সাধারণত ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকি, বাট যখন আমি কাজ করেছিলাম তখন একবারই এরকম একবার সমস্যার সম্মুখীন হয়েছিলাম। মেইনলি সেটা ছিল যে যেহেতু আমি বলেছি যে আমি নেটওয়ার্ক অপারেশন সেন্টারে কাজ করতাম, মানে সেখানে আমাদের বিভিন্ন ডেটাবেজ নিয়ে কাজ করতে হতো। তো আমার এক সিনিয়র কলিগ আমাকে কিছু ডেটাবেজ চেঞ্জ করার জন্য বলেছিল, যাতে করে রিপোর্টটা একটু মানে একটু যাতে একটু মানে আরো যাতে ভালো হয় বা একটু যাতে ভালো দেখায়, সেক্ষেত্রে মানে পারফরমেন্স, যাতে আমাদের টিমের যাতে পারফরমেন্স যাতে ভালো দেখে। বাট আমার কাছে সেটা সঠিক মনে হয়নি। আমি বলেছিলাম যে যেটা সঠিক সেটা দেয়াটাই আমার নীতিগত আদর্শ, এর জন্য আমি সেটা চেঞ্জ করিনি। আচ্ছা। আমাদের পরের প্রশ্ন হচ্ছে আপনি মানে কি মনে করেন যে এখানে অফিসে ইন্ডাস্ট্রিতে নৈতিকতা মানে যথেষ্ট আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয় কিনা, বা এইরকম কোনো ট্রেনিং দেওয়া হয় কিনা? সাধারণত বাংলাদেশে এমন ধরনের ট্রেনিং বা ইন্ডাস্ট্রিতে আমাদের এখনো চালু হয়নি। বাট আস্তে আস্তে এই ধরনের সচেতনতা অনেক বাড়ছে বলে আমার কাছে মনে হয়। আশা করি সামনের দিনে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে সবচেয়ে বেশি যে ধরনের নৈতিক সমস্যাগুলো দেখা যায় সেগুলো কি কি আপনি মনে করেন? আচ্ছা, সাধারণত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মেইনলি তো অনেক কিছু নিয়ে কাজ করা হয়। তো পার্সোনালি আমি যেটা নিয়ে কাজ করতাম সেটা যে বিভিন্ন আমাদের যে কাস্টমার ছিল তাদের ডেটাবেস বা আরো আরো অনেক কিছু নিয়ে। বাট মেইনলি আপনি যদি দেখে থাকেন যে যদি কোনো ইউজারের বা কাস্টমারের যদি ডেটাবেস যদি লিক হয়ে যায়, মানে যদি তাহলে সেটা অনেক বড় একটা ক্ষতি। তো আমি মনে করি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা আমাদের যে টেলিকম ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, সেখানে যে ইউজার যারা রয়েছে তাদের ব্যক্তিগত যে পার্সোনাল যে ডেটাগুলো আছে সেগুলো আমাদের ঠিকঠাক রাখা উচিত আমাদের মতে। তারপর যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা যে আমরা কোডে ব্যাকডোর রাখা উচিত, বা আমাদের ভুল তথ্য বা ম্যাট্রিক্স দেখানো, এই 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 এটা থেকে আমাদের মানে পরিহার করা উচিত। এছাড়া আমাদের দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে ওপেন সোর্স বা লাইসেন্স সফটওয়্যারের যে অপব্যবহার, এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে আমরা পড়াশোনা করতেছি এটার বেলায় আপনার ওই যে নৈতিক ইথিক্স যেটাকে বলি এটা নিয়ে আপনি কতটুকু গুরুত্ব দেবেন? আচ্ছা, ওকে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আপনার এথিক্স, যে মানে নিজের মধ্যে যে নীতিগত যে আদর্শটা সেটা অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। কারণ
ধরেন আমি যদি আমার ক্ষেত্রে বলি যে আমার মতো এরকম আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা ডেটাবেজ ইঞ্জিনিয়ার হন বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, যেটাই হন না কেন, আপনি দেখা যাচ্ছে যে আপনার কাস্টমারের ডেটাবেজ, তারপর আপনার নট অনলি শুধু কাস্টমার, আপনার অফিসিয়াল অনেক ডেটাবেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই নিরাপত্তা প্রদান করাটা আপনার জন্য জরুরি। তো সেক্ষেত্রে আপনি যদি মানে আপনার এথিক্সের জায়গা যদি ঠিক না থাকেন, তাহলে সেটা অবশ্যই মানে অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে যে কোনো সময়। সো আমি মনে করি যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হোক অথবা একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে হোক, এথিক্স জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বর্তমান প্রেক্ষাপটে এআই আর অটোমেশনের কারণে যে নতুন কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, আর এটা থেকে আমরা কিভাবে বের হতে পারবো, এটা আপনি কি মনে করেন? আচ্ছা, অ্যাকচুয়ালি বর্তমান প্রযুক্তিটা তো হচ্ছে মানে এআই এর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, রাইট? সো এআই এর সক্ষমতা বাড়লেও এআই কিন্তু মানব মানব ছাড়া এটা আসলে অচল বলা চলে। কারণ আসলে এআইটা বানাচ্ছে কারা? মানুষই বানাচ্ছে। বাট হ্যাঁ, এটা ঠিক আছে যে এআই এর যে দিন দিন যে ক্রমবর্ধমান যে মানে চাহিদাটা, এটা আসলে মানুষের জন্য কিছুটা হলেও হুমকি স্বরূপ, বিশেষ করে জবের ক্ষেত্রে। কারণ দেখা যাচ্ছে যে আমরা এআই দিয়ে এখন ইজিলি হচ্ছে খুব সহজে আমরা আসলে এখন কোডিং এর যে বিষয়টা আছে এগুলো করে ফেলতে পারতেছি, অনেকগুলো সিদ্ধান্ত আমরা আসলে নিয়ে ফেলতে পারতেছি। তো এটা হচ্ছে হয়তোবা সামনের দিকে হয়তোবা দেখা যাবে যে কিছু কিছু জবের ক্ষেত্রে হয়তোবা হ্যাম্পার করতে পারে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যে এআই এর যে ব্যবহারটা, সেই ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। এবং হচ্ছে এআই এর সাথে আমাদেরকে তাল মিলিয়ে সামনের দিকে আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোকে আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে, যাতে করে আমরা হচ্ছে এআই কে কাজে লাগিয়েই আমরা যাতে আরো উন্নতি করতে পারি। আর আমাদের নতুন যে স্টুডেন্ট আছি আমরা, আমাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমরা কিভাবে আগামী দিনে ভালো একটা কিছু করতে পারবো আর দায়িত্ব নিয়ে কোনো একটা ইঞ্জিনিয়ারিং করে যেতে পারবো, এটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি সবসময় নতুনদের জন্য যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়ে আপনাকে নিজেকে স্কিলফুল হতে হবে। আপনি যদি স্কিলফুল হন তাহলে আপনি সেই বিষয় আপনি যদি পারদর্শী হন সেই বিষয়ে, তাহলে আপনার জন্য যে যে কোনো আপনার জন্য আপনার ফিল্ডে জব পাওয়াটা ইজি হবে। বাট যদি আমি এথিক্সের বিষয়ে আসি, যে আপনি যে শুধু স্কিলফুল হবেন তা না, আপনাকে আপনার নৈতিকতা জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। কারণ বিভিন্ন আপনি যখন যে কোম্পানির জন্য কাজ করবেন অথবা যার জন্য আপনি কাজ করেন না কেন, আপনাকে আপনার নীতিগত জায়গাটাকে থেকে ঠিক রাখতে হবে। আপনার বিশেষ করে আপনার যে মানে কাস্টমারদের যে ডেটাগুলো, সে ডেটাগুলো হচ্ছে আপনাকে কাস্টমার হোক বা আপনার হচ্ছে অফিসিয়াল যে ডেটাগুলো, সেটাকে আপনাকে অবশ্যই আপনাকে সিকিউর রাখতে হবে, যাতে করে সেটা যাতে কোনোভাবে যাতে কোনো হ্যাম্পার না করে কোনো কাস্টমারের হোক বা অফিসের হোক। এটাই নতুনদের জন্য আমার বলা আর কি। এবং নতুনদের জন্য অবশ্যই শুভকামনা, এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল। ভাইয়া, আপনার গুরুত্বপূর্ণ সময়ে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম।